কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই ভ্রমণ পিপাসুদের পদচারণা লেগেই থাকে। তবে বর্ষা মৌসুমে মানুষের আনাগোনা বাড়ে বহুগুণ। মিঠামইনের অলওয়েদার সড়ক, হাওর, নিকলির মোহরকোনা, ছাতের চরের করছবন কিংবা করিমগঞ্জের বালিখোলা এই স্পটগুলোতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। উত্তাল জলরাশিতে ছোট ছোট নৌকা ও স্পিড বোট নিয়ে হাওরের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় পর্যটকরা। লাইফ জ্যাকেট ছাড়া হাওরের পানিতে নেমেও প্রাণহানির ঘটনা ঘটেছে। যারা সাঁতার না জানে তারা যেন পানিতে না নামে, কারণ সাঁতার না জানলে এই হাওরে কোথায় কতটুকু পানি এটা আসলে এই এলাকার লোকাল লোকজন সবাই জানে না। এছাড়া নৌকায় করে নাচ গান কিংবা অলওয়েদার সড়কে বেপরোয়া বাইক চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি। গাড়ি আমরা যে গতিতে চালাই চালাই না, আমরা নিজের গতিতে আস্তে আস্তে আসছি, মানে ঘুরতে আসছি, তো তেমন তারা পছন্দ না কোনো। বেপরোয়া যানবাহন ও অনিরাপদ নৌযান চলাচল বন্ধে কড়াকড়ি আরোপ করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা সবসময় সচেষ্ট আছি। আমাদের ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল আছে তারাও এখানে কিন্তু উদ্ধার কার্য অভিযান পরিচালনা করেন এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু আমাদের লাল পতাকা দেওয়া আছে। আমাদের মাঝিদের বলা আছে তারা যেন নৌকে উঠলে এই বিষয়গুলো নিষেধ করেন। তারপরেও আমাদের অনেক পর্যটক আসেন, দূর দূরান্ত থেকে আসেন, অনেকেই অল্প বয়সের, তারা এগুলো আসলে মানতে চান না, কিন্তু আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে গত ৩ বছরে পানিতে ডুবে ও বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে অন্তত ৫০ জন পর্যটক। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।